আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শফিক শান্ত, নিউ ইয়র্ক থেকে। আমি মূলত নাশিদ শিল্পী। ফেসবুক এবং ইউটিউবে শফিক শান্ত ইউএসএ নামে সার্চ দিলে আমার চ্যানেল এবং আমার পেজ পাবেন। সেখানে আপনারা আমার নাশিদগুলো শুনতে পারবেন। মাঝে মাঝে আমি সমসাময়িক বা আমেরিকান লাইফ স্টাইল নিয়ে কিছু কিছু ভিডিও বানানোর চেষ্টা করি। সেগুলোও আপনারা ইউটিউব এবং ফেসবুকে পাবেন। তো আজকে আমরা ঈদ সেলিব্রেশন করার জন্য আমাদের এক বড় ভাইয়ের বাসায় এখানে এসেছি। আমরা কয়েকটি ফ্যামিলি মিলে আমরা ঈদ উল আজহার ঈদ উৎসব পালন করব। তো মূলত আমেরিকাতে যেভাবে আমরা ঈদ করি, প্রবাসীদের ঈদটা একটু ভিন্ন। বাংলাদেশে যেভাবে ঈদ করতাম, প্রবাসীদের ঈদ অ্যাকচুয়ালি সেরকম হয় না। কষ্টদায়ক ঈদ পালন হয় এখানে। দেখা গেল কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে না, বা কারো কারো যেটা হয়, ঈদের দিনও নামাজ শেষ করে কাজে যেতে হয়। ঈদটা ওইভাবে সেলিব্রেট করতে পারে না, কাজ করতে হয়, ওই দিন ডিউটি থাকে, কিছু করার নেই। আবার কখনো কখনো নামাজও সে, ঈদের যে নামাজ সেটাও সে তার এলাকায় করতে পারে না, কাজের ওইখানে গিয়ে ওইখানে করতে হয়। এটা হলো প্রবাসীদের লাইফ স্টাইল। তো আমরাও ওইভাবে ঈদ করেছি এতদিন, কিন্তু এই প্রথম আমাদের এক বড় ভাই উনি প্ল্যান করলেন যে আমরা একটু ভিন্নভাবে ঈদটা সেলিব্রেট করি। এই কারণে আমাদের কয়েকটা ফ্যামিলিকে উনি ইনভাইট করেছেন। এটাই ওনার বাড়ি। তো আমরা এখানে সারাদিন কি করব সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো ইনশাল্লাহ। জামান ভাইয়ের বাসায় ছোট্ট একটি সুইমিং পুল আছে, যেখানে বাচ্চারা অনেক মজা করে গোসল করছে। ওরা খুব মজা পাচ্ছে গোসল করে। আমরা যে বড় ভাইয়ের বাসায় এসেছি, বড় ভাইয়ের নাম জামান ভাই। তো জামান ভাইয়ের ছোট্ট একটা ব্যাকইয়ার্ড আছে। সেই ব্যাকইয়ার্ডে উনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। বিশেষ করে সামারেই সেটা করা হয়। তো এখনো এই যে কোনো সবজি আসেনি, জাস্ট গাছগুলো বড় হয়েছে, সেগুলো ব্যাকইয়ার্ডে দেখা যাচ্ছে। এখানে এই যে ডাটা ডাটা আছে, তারপরে পুঁই শাক, বেগুন গাছ, এই যে টমেটো গাছ, এরকম বিভিন্ন ধরনের সবজি এখানে উনি চাষ করেন। সবজির চাষ দেখতে দেখতে আমরা পরবর্তী কার্যক্রম নিয়ে আলাপ করি। সেটা হচ্ছে, আমরা যখন বাসায় আসি তখন জানতে পারি যে আমাদের যে ভাবিরা আছেন সবাই মিলে নাকি ডিসিশন নিয়েছেন যে আমরা পুরুষ যারা আছি তারা কিরকম রান্না করি সেটা তাদের দেখার ইচ্ছা। তো আমরাও সেটাকে মোটামুটি চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে আজকে দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু সুন্দর রান্না করতে পারি। আমাদেরকে 20 পাউন্ড মাংস দেওয়া হলো এবং কিছু মশলা দেওয়া হলো। আমরা সবাই সেটা চেক করছি যে এগুলো দিয়ে রান্না করতে পারবো কিনা। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে জন্য আমরা পার্ট পার্ট করতে বাধ্য হচ্ছি। তো আমরা পরের পার্টে দেখবো যে কিভাবে রান্না করেছি।